না রমণী জাতির অন্তরে কোনো কথা চাপা থাকে না, মায়েদের পেটে কথা থাকে না। হ্যাঁ গো সত্যি, হ্যাঁ হাসবেন না, এই কথা সত্যি। রমণীদের অন্তরে কোনো কথা চাপা থাকে না, যার জন্য বাবারা সব কথা কিন্তু মায়েদেরকে বলেন না। দেখবেন বেশি প্রশ্ন করবেন, হ্যাঁ গো ওইটা কি হয়েছে গো, ওইটা কি করেছে গো, ছাড়ো ছাড়ো ছাড়ো, যা হয়েছে হয়েছে। এটা আমার আপনার কথা নয়, শ্রী শ্রী রামায়ণ গ্রন্থ বলছে, শ্রী শ্রী মহাভারত গ্রন্থ বলছে। যদি তা না হবে তাহলে কি রাবণের মৃত্যু হতো? মা মন্দোদরী রাবণের পত্নী, হ্যাঁ রাবণ সৃষ্টিকর্তা ব্রহ্মার বাবা শিবের ভোলানাথের আরাধনা করেছিলেন, দিয়ে অমরত্বের বর চেয়েছিলেন। ব্রহ্মা এসে বলেছিলেন শোনো, অমর করতে পারবো না, যে জন্মেছে তার মৃত্যু আছে, যে জন্মেছে তাকে মরতে হবে। তাহলে তোমাকে এই বাণটা দিলাম, এটা হচ্ছে ব্রহ্মবাণ, একমাত্র এই বাণী তুমি মরবে। রাবণ বলে এতেও আমি খুশি প্রভু। হ্যাঁ, বাণটা নিয়ে গিয়ে বড় যত্ন করে রাখলেন এবং দিলেন কাকে? মন্দোদরীর হাতে, যে মন্দোদরী এটা রাখো, এটা হচ্ছে আমার মৃত্যুবাণ। মন্দোদরী তার মহলে যত্ন করে বাণটি রাখলেন। আর মা মন্দোদরীর মহল মানে সেখানে বাতাসেরও প্রবেশ নিষেধ, পবন দেবতা ঢুকতে পায় না মন্দোদরীর মহলে। এবার সেখানে আছে, এদিকে কি হয়েছে, অনেক চেষ্টা করছে রামচন্দ্র কিন্তু মারতে পারছেন না রাবণকে। তখন বিভীষণ বলছে প্রভু, প্রভু দাদা কি করে মরবে জানে একমাত্র আমার বৌদি, কোন রকম যদি বৌদির কাছে কথাটা বের করা যায় তাহলে খুব ভালো হয়। তা বৌদির কাছে কে কথা বের করবে? বজরংবলী পবন পুত্র হনুমান বলে প্রভু আমি দেখি একটু চেষ্টা করে। হনুমান তখন একটা গণৎকারের গণকের রূপ ধরেছে, হ্যাঁ পাকা পাকা চুল, পাকা পাকা দাড়ি, বগল দাবা করেছে, একটা পুঁথিকে নিয়ে উপস্থিত হয়েছে কোথায়? লঙ্কায়। আর লঙ্কায় গিয়ে যা বলা অভ্যেস, জয় শ্রীরাম, রামের জয় দিয়ে দিয়েছে। তখন মন্দোদরী বলে এই কে রে তুই, এই লঙ্কায় এসে পড়ে রামের জয় দিচ্ছিস? হনুমান ভাবে এই রে বুঝি ধরা পড়ে গেলাম। বলে না মা, আমি কি বলেছি? রাম, রা শব্দে রাবণ আর ম শব্দে মন্দোদরী, রাবণ আর মন্দোদরীর আমি একসঙ্গে জয় দিয়েছি। ও আচ্ছা আচ্ছা বেশ বাবা, তা আয়। বলে শোনো মা, এই তুমি যেটা জানো সেটা কিন্তু কাউকে বলবে না। হনুমান নিজেই কিছু জানে না বাবা, আর বলছে তুমি যেটা জানো সেটা কাউকে বলবে না। মন্দোদরী বলছে না বাবা না, কাউকে বলবো না, যে আমার স্বামীর মৃত্যুবাণ কোথায় লুকানো আছে। বলে না মা, কাউকে বলবে না, ওই যে কপি সেনারা, বানর সৈন্যরা কে কি বেশ ধরে আসবে কোনো ঠিক আছে? কাউকে বলবে না তুমি যে তোমার স্বামীর মৃত্যুবাণটা কোথায় আছে। বলে না বাবা না, আমি কাউকে বলবো না যে আমার স্বামীর মৃত্যুবাণ ওই স্তম্ভের মধ্যে, ওই থামের মধ্যে লুকানো আছে। নিতাই গৌর হরি। যেই না শুনেছে যে ওই স্তম্ভের মধ্যে, থামের মধ্যে বাণ লুকানো আছে, হনুমান উড়ে গিয়ে সেই স্তম্ভকে ভেদ করে সেই বাণকে নিয়ে উড়ে চলে যায় কোথায়? রামের কাছে। প্রভু প্রভু এই এনেছি ব্রহ্মবাণ। রামচন্দ্র সেই বাণ গণ্ডিতে জুড়ল, সেই বাণ রাবণের নাভিকুম্ভে প্রবেশ করে ভেদ করে রাবণ নাশ করল। তাহলে দেখুন কেমন রমণী, নিজের স্বামীর মৃত্যুবাণ নিজের মুখেই বলে দিলেন হনুমানকে। হ্যাঁ, এছাড়া কুরুক্ষেত্র যুদ্ধ হবে, সেই সময় কুন্তী এসে দাঁড়িয়েছে, শ্রী শ্রী মহাভারত বলছে কুন্তী এসে দাঁড়িয়েছে যুধিষ্ঠিরের কাছে। এসে পড়ে বলে বাবা তোর সঙ্গে একটা কথা ছিল। যুধিষ্ঠির বলে বলো মা, কি কথা ছিল? এতদিন একটা কথা আমি লুকিয়ে রেখেছিলাম, কিন্তু আজ না বলে আর পারছি না। যখন ভাইয়ে ভাইয়ে যুদ্ধের সম্মুখীন হয়েছিস তখন একটা কথা বলতেই হবে যে তোরা 5 ভাই নোস, 5 পাণ্ডব নোস, তোরা 16 পাণ্ডব, 6 ভাই। কি বলছো মা তুমি? তাহলে আরেকটা ভাই কে? আরেকটা ভাই ওই কর্ণ।
কর্ণ হচ্ছে তোদের সব থেকে বড় ভাই। মা, মা তুমি কি এতদিন ধরে এমন একটা কথা গোপন করলে যে ভাইয়ে ভাইয়ে তুমি দ্বন্দ্ব লাগালে? মা, কি করব বাবা, এতদিন আমি বলতে পারিনি, কিন্তু আজ আমি বললাম। যুধিষ্ঠির তখন বলছে, মা এত বড় একটা কথা তুমি দীর্ঘদিন ধরে গোপন রেখেছিলে, মা হয়ে সন্তানদেরকে লুকিয়েছিলে, তাই আমিও তোমাকে আজ একটা কথা বলছি। মা, এই জগতের কোন নারী তার জীবনের সব থেকে গোপন কথা চেপে রাখতে পারবে না। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। তা সেই রমণী তো ললিতা বিশাখা, সবাই বলে কি, ওরে পদ্মা, ওরে ভদ্রা, আজ গোবিন্দ আসবে বলে আমরা কুঞ্জ সাজাবো, তাই ফুল তুলছি। আর পদ্মা ভদ্রা যেই শুনেছে, ছুটতে ছুটতে একেবারে প্রিয় সখী চন্দ্রাবলীর কাছে, চন্দ্রে, ও চন্দ্রে, শোন 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 শোন, একটি সুখের খবর আছে। চন্দ্রাবলী বলে, কি সুখের খবর পদ্মা, কি সুখের খবর ভদ্রা, তবে কি আমি সুখময়কে পাবো? বলে, সেই কথাটাই বলতে এলাম, আজ তোর কুঞ্জের পাশ দিয়ে গোবিন্দ যাবেন শ্রীমতীর কাছে। দেখ না সখী, যদি গোবিন্দ কৃপা পেতে পারিস, যদি তাকে ধরতে পারিস। আর যেই না এই কথা শুনেছে, অমনি তখন চন্দ্রাবলী বলে, ওরে পদ্মা, ওরে ভদ্রা, তোরা আমার গোবিন্দকে এনে দে, এনে দিলে যা চাইবি আমি তোদের তাই দেব। পদ্মা ভদ্রা বলে, চন্দ্রে, আমরা হলাম তোর বেতনভোগী দাসী, করি দিস, পয়সা দিস, যা বলবি বাহ্যিক জগতের সব করে দেবো, কিন্তু বেতন দিয়ে যদি বলিস আমার গোবিন্দকে এনে দে, হরি বল, হরি বল, তা তো আমরা পারবো না। শুধু ধন ঐশ্বর্যতে কৃষ্ণ নাহি বসে, কৃষ্ণ বশ হন শুধু প্রেম ভক্তি রস। হরি বল, হরি বল, হরি বল, নয় কি? দেখুন, কৃষ্ণের ভক্ত হয়েও, কৃষ্ণের সখা হয়েও তারা কিন্তু কৃষ্ণকে পায়নি। কখন? যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছে। আমরা অন্যান্য ধর্মের সঙ্গে এই সনাতন হিন্দু ধর্মের পার্থক্যটা কোথায়? এই সনাতন হিন্দু ধর্মে ভগবান কিন্তু বড় নয়। ভালো করে লক্ষ্য করে দেখবেন, কোন জায়গাতে ভগবানকে বড় করেননি, সবসময় বড় করেছেন ধর্মকে। যে কোনো ধর্মগ্রন্থে দেখুন, রামায়ণ বলুন, মহাভারত বলুন, যদি তা না হতো তাহলে রাম যে আড়াল থেকে বালিকে বধ করবে এই কথা গ্রন্থে লেখা থাকতো না। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। রামচন্দ্র যে সীতার অগ্নি পরীক্ষা নেবে এ কথা লেখা থাকতো না গ্রন্থে। রামচন্দ্রের জন্য যে সীতা দেবী বনবাসে যাবে, লবকুশ বনে থাকবে, এই কথা ধর্মের গ্রন্থে লেখা থাকতো না। সেখানে রাম বড় নয়, সেখানে আমাদের ধর্ম বড়। তিনি যে পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম, তার প্রমাণ তিনি দিয়েছেন প্রতি পদে পদে। কৃষ্ণচন্দ্রের কথাই বলুন, কৃষ্ণচন্দ্রের সেই কলঙ্কের কথাগুলো, কৃষ্ণ যে অস্ত্র ধারণ করেছেন এই কথা লেখা থাকতো না। কৃষ্ণ যে যুদ্ধে জেতার জন্য কত রকমের ছলনা করেছেন এই কথাগুলো গ্রন্থে লেখা থাকতো না। অর্থাৎ ভগবানই আমাদের বড় হলেও তার গুণের কথা যেমন আছে, দোষের কথাও লেখা আছে আমাদের ধর্মগ্রন্থে, যেটা অন্য কোথাও পাবেন না। অন্য কোন ধর্মে যাকে ভগবান বলা হয়েছে তার শুধু গুণই আছে, তার দোষের কথা, তার ত্রুটি বিচ্যুতির কথা কোথাও লেখা নেই। যার জন্য যখন যুদ্ধ হচ্ছে, হবে, শুরু হবে, যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, তখন সেই সভা থেকে চলে গেলেন কে? বিদুর, যাকে স্বয়ং ধর্ম বলা হয়। যুধিষ্ঠির হচ্ছে ধর্মপুত্র, আর বিদুর হলেন স্বয়ং ধর্ম। বিদুর সেখান থেকে চলে গেলেন। যখন বিদুর চলে যাচ্ছেন তখন অর্জুন কৃষ্ণের আনন্দের সীমা নাই।
কেন? কৌরব পক্ষ থেকে ধর্ম চলে গেল। এতদিন কৃষ্ণের একটা ভয় ছিল, কি ভয়? যে কৌরব পক্ষে এখনো ধর্ম আছে, কৌরব পক্ষে এখনো বিদুর আছে। কিন্তু যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হলো, সেদিন বিদুর সেই স্থান ত্যাগ করলেন, আর ভগবান কৃষ্ণ আনন্দে নাচতে লাগলেন যে অর্জুন, পাণ্ডব, এবার আমাদের জয় সুনিশ্চিত হয়ে গেল। সেই বস্ত্র হরণ হচ্ছে দ্রৌপদীর। দ্রৌপদী সবার কাছে গিয়ে গিয়ে সবার কাছে, পিতামহ ভীষ্ম, তুমি কি দেখতে পাও না? তুমি কি দেখতে পাও না তোমার নাথ বইয়ের এইভাবে বস্ত্রহরণ? কর্ণ, তুমি না বীর, তুমি না ধার্মিক নিষ্ঠাবান, তুমি দেখতে পাও না দুঃশাসন আমার বস্ত্রহরণ করছে? অর্জুন, তুমি না সব্যসাচী, কোথায় গেল? পারছো না একটা বাণে ওই দুঃশাসনের, দুর্যোধনের মুন্ডকে ছিন্ন ভিন্ন করে দিতে? সবাই চুপ, মাথা নিচু করে দিচ্ছে। আর সত্যভামার সঙ্গে বসে বসে ভগবান কৃষ্ণ পাশা খেলছে, দাবা খেলছেন। চালগুলো ভুল হয়ে যাচ্ছে, একটা করে চাল দিচ্ছেন আর উঠে পুরো ঘর ছুটে বেড়াচ্ছে। সত্যভামা বলছে, কি হলো কৃষ্ণ, কি হলো আজ এত চঞ্চল? তোমার তো চালে ভুল হয় না, আজ এত ভুল হচ্ছে চালে। বলছে সত্যভামা, সত্যভামা কি বলবো, আজ যে সুকেশী বিপদে পড়েছে। সুকেশী কাকে বলা হয়? দ্রৌপদীকে। কেন? দ্রৌপদীর চুলটা খুব সুন্দর ছিল, অত সুন্দর চুল আর কোন রমণীর ছিল না। আর সুকেশ বলা হয় কাকে? কৃষ্ণচন্দ্রকে। ভগবান কৃষ্ণচন্দ্রের এই সুচারু চাচর চাচর কেশ, যার জন্য তাকে সুকেশ বলা হয়। তা আজ সুকেশী যে বড় বিপদে পড়েছে। কি বিপদে পড়েছে? বড়ই বিপদে পড়েছে। আজ আজ সেই কৌরব পাণ্ডবদের মহতী সভায়, সেখানে সেখানে পাঞ্চালীর বস্ত্র হরণ হচ্ছে। বলছে সত্যভামা বলছে যে কৃষ্ণ, তোমার তোমার সখী, তোমার বন্ধু, তার বস্ত্র হরণ হচ্ছে আর তুমি চুপ করে এখানে রয়েছো। যাও, তুমি যাও। যাবো কি করে সত্যভামা, যাবো কি করে সেখানে? দ্রৌপদী, পাঞ্চালী তো, সুকেশী তো আমাকে ডাকছে না। সুকেশী যাদেরকে ডাকছে, যাদেরকে বলছে, তারা সুকেশীকে উদ্ধার করবে না, করতে পারবে না। কিন্তু যে উদ্ধার করবে তাকে যে দ্রৌপদী ডাকছে না, কি করে যাই আমি? আর বলেছিল পাণ্ডবরা যে হে কৃষ্ণ, যতদিন না আমরা তোমাকে ডাকবো ততদিন তুমি আসবে না, তাই আমি পারছি না। শেষে যখন দ্রৌপদী নিজের বস্ত্র ছেড়ে দিয়ে যতক্ষণ আঁকড়ে রাখার চেষ্টা করছিলেন, ততক্ষণ কৃষ্ণ আসেননি। কিন্তু যখন সব ছেড়ে দিয়ে হরে মুরারে মধুকৈটবহারে ভক্তানুকম্পিত ভগবান মুরারে যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ তখন বস্ত্রের যোগান হয়ে গেল। সেখানে নতত্র তন্তু নচ তন্তু বায়া, কোনো তাঁতি ছিল না, কোনো তাঁতের কারখানা ছিল না, কাপড়ের দোকান ছিল না, কিন্তু বস্ত্রের যোগান হলো। তাহলে
ভগবানকে ডাকছে তার সখারা, ভগবানকে ডাকছে তার সখী দ্রৌপদী, কিন্তু যতক্ষণ না সম্পূর্ণরূপে সমর্পণ করছেন ততক্ষণ ভগবান আমার আসছেন না। তা আজ পদ্মা ভদ্রা বলছে, চন্দ্রে ধন ঐশ্বর্যতে কৃষ্ণ নাহি বসে, কৃষ্ণ বশ হন শুধু প্রেম ভক্তি রসে। তাই তো কবিগুরু খুব সুন্দর কলমে দিলেন, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত মানি, সব দিতে হবে, সব দিতে হবে। যা কিছু আছে সব তার উদ্দেশ্যে নিবেদন করতে হবে। যা কিছু পড়ছি, যা কিছু করছি, খাবো একটু তাকে নিবেদন করে গ্রহণ করব। নিজের নতুন বস্ত্র অঙ্গে দেবো, একটু প্রভুর অঙ্গে ঠেকিয়ে নিজের অঙ্গে দেব। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনা গোনা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। চোখে যা দেখছি, কানে যা শুনছি, যা কিছু ব্যবহার করছি সব তার উদ্দেশ্যে। আমাদের জন্ম কে দেয় বাবা? নিজে দিই কি? নিজের জন্মটা দিই না, অন্য কেউ দেয়। আমাদের নাম কে রাখে? নিজে রাখি, কেউ নিজের নাম রাখি না, অন্য কেউ রাখে। যা কিছু ব্যবহার করি, তৈরি করে অন্য কেউ, শেষে যখন কাঁধে করে যাব নিয়ে যাবে অন্য কেউ। তাহলে সবই তো পরের দেওয়া, নিজের তো কিছু নয়। তাহলে একটু তাকিয়ে সেই গোবিন্দকে, ভগবানকে নিবেদন করব। আমার প্রভাত, আমার সন্ধ্যা, হৃদয়ে পত্র ফুটে, গোপন থেকে তোমার পানি উঠবি ফুটে ফুটে। আমার প্রভাত, আমার সকাল, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে 45 মিনিট পর্যন্ত সেই ব্রহ্ম মুহূর্তে উঠে বিছানা ত্যাগ করে পরম পুরুষকে ডাকবে। যে যাকে ভজে সে তাকেই ডাকবে, বুঝলেন? একজন কেউ মা কালীকে ভজে পড়ে মায়ের কৃপা পেয়েছে, আপনি হয়তো গৌরনিতাইকে ডাকছেন যে না, গৌরনিতাইয়ের কৃপা হচ্ছে না, আমি একবার মা কালীকে ভজি। কেউ বাবা শিবকে ডাকছেন, কেউ রাধা কৃষ্ণকে ডাকছেন, কেউ অনুকূল ঠাকুরকে ডাকছেন, কেউ লোকনাথ বাবাকে ডাকছেন, কেউ রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে ডাকছেন। যে যাকে ভজবে সে তাকেই ডাকে। जो एक भजे सो बहु भजे, শাস্ত্র বলছে যে একজনকে ভজনা করে সে সবাইকে ভজনা করে, আর যে বহু ভজে সো কুছ নাই ভজে। আর যে সবাইকে ভজতে যায়, যে সবার মন রাখতে যায় না, সে দেখবেন কারো মনই রাখতে পারে না।
একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, ঋগ্বেদ বলছেন যে বহুমুখী সত্তা ঈশ্বরই একজন। জ্ঞানীরা তাকে অনেক রকম ভাবে বর্ণনা করেন। তাহলে ভোরবেলাতে উঠে তাকে ডাকবো, সন্ধ্যাবেলায় তাকে ডাকবো। সন্ধ্যা মানে যে একটু ধূপ দিয়ে দিলাম তা নয়, সম্মুখ রূপে ধ্যান করা। আমার প্রভাত আমার সন্ধ্যা, হৃদয় পত্র পুটি, গোপন থেকে তোমার পানি উঠবি ফুটি ফুটি। এখন সে যে আমার বিনা হতেছে তার বাঁধা, বাজবি যখন তোমার হবি তোমার সুরে সাধা, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতে হবে, সব দিতে হবে। তাহলে কৃষ্ণ ধনে ধনী যে জন, তার আমধনের কি বা প্রয়োজন? চন্দ্রাবলী আজ গোবিন্দকে কাছে পেয়ে বলে, না প্রভু আর না ছাড়িব তোমায়, জগতে জানাব প্রিয়। আমি আর না ছাড়িব তোমায়, জগতে জানাব প্রিয়। জীব তোমায়, জগতে জানব প্রিয়। নিরজনী কুঞ্জে কুঞ্জে লয়ে যাব, নিরজনে কুঞ্জে আমি কুঞ্জে লয়ে যাব, চরণ মোছাব কেশে, শোয়াইব হৃদয় দেশে। আর ক্ষীর স্বর নবনী নবনী খাইব, ক্ষীর স্বর নবনী খাওয়াইব, ক্ষীর স্বর নবনী খাওয়াইব, নবনে খাওয়াইব। ছেড়ে দেব না হে, ছেড়ে দেব না হে, না না তোমায় ছেড়ে দেব না হে,
নবনে খাওয়াইব। চন্দ্রাবলী গোবিন্দকে নিয়ে গেলেন তার কুঞ্জে। চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ রাত কাটাচ্ছেন, নিশি যাপন করছেন। এদিকে শ্রীমতী রাধারানী সখী পরিমণ্ডলীর সামনে বসে বসে কাঁদছে। বলে, সখী রে, আমি কত যতন করে কেশর কুঞ্জ সাজালাম, একটি একটি করে অনুরাগের সুতা দিয়ে মালা গাঁথলাম, কই আমার বধূ তো আর এলো না। দেখ, আমি মালা পরাবো বলে বধূর গলায় আমি দীপ জ্বালালাম, প্রদীপ জ্বাললাম, বসে বসে গোবিন্দের চাঁদ বদনখানি দেখবো বলে আমি তাম্বুল পান সাজলাম আমার বধূর অধরে তুলে দেবো বলে। কিন্তু ওই দেখ, ওই বুঝি চাঁদ অস্তা চলে গেল, ওই বুঝি নিশি প্রভাত হয়ে এলো। কই আমার ভাগ্যে তো আর কৃষ্ণ সেবা নাই। আমি বধূর লাগিয়া সেজ বিছাইন গাথিন ফুলের মালা। আমি বধুর লাগিয়া সেজ বিছায়েন গাথেন ফুলের মালা। আমি তাম্বুল সাজানো দীপয় জারিন আহা মন্দির হইন আলা, মন্দির হইন আলা। আমি কম্বল সাজেন দীপ জ্বালিন মন্দির হয়ে নয়ালা, মন্দির হয়ে নয়ালা। কেন কুঞ্জে আমার এলো না কালা, আমার এলো না কালা। সহে নাই বিরহ জ্বালা। আমার এলো না কালা। আমি সহিতে নারী বিরহ জ্বালা। কুঞ্জে আমার এলো না কালা। সখী পাছি এসব হইবে সোহেন নাগর গুণের সাগর, কাহে না মিলল কান ধ্বনি, কাহে না মিলল কান। আমার শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইন গহন বনি, আমার বড় সাত মনি এরূপ যৌবনী। আমি মিলব বধুর শনি, আমি এ ভরা যৌবন কারে বা দেব। ভরা যৌবন কারে বা দেব। আমি এ ভরা যৌবন কারে বা দেব। বড়ই আশা করে এসেছিলাম, এ ভরা যৌবন কারে বা দেব। আশা করে এসেছিলাম, এ ভরা যৌবন কারে বা দেব। আমি বড় আশা করে আশা করে এসেছিলাম, এ ভরা যৌবন কারে বা দেব। তাই সখী আমি পথ পানি চাহি, কত না রহিব, কত প্রবোধিব মনে। আমি পথ পানে যাই, কত না রহে। আমি
কত প্রবোধিব মনে আমার রস শিরোমণি আসিবে এখনি মনে আসিবে এখনে আহা দ্বিজ চণ্ডীদাস ভানি যদি চণ্ডীদাস ভরে দ্বিজ চণ্ডীদাস ভরে বলি কেন্দ্র না ধ্বনি অমন করে কেন্দ্র না ধ্বনি মন করে কেদো না ধনে মিলাইবে শ্যাম গুণমণি মিলাইবে শ্যাম গুণ মনে তাই এদিকে রাধারানী সখীদের সামনে কাঁদছে, ওদিকে চন্দ্রাবলী কুঞ্জে গোবিন্দমান নিশি যাপন করছেন। কিন্তু নিশি প্রভাত হয়ে যাচ্ছে, চন্দ্রাবলী কিন্তু ঘুম আসেনি। তখন গোবিন্দ আমার লীলার সহায়কারিণী যোগমায়ার শরণাপন্ন হলেন।